আজ হচ্ছে বসন্ত পঞ্চমী, মা সরস্বতীর আরাধনা আজকের, বিদ্যার দেবী। তো সকাল সকাল স্নান টান করে হলুদ শাড়ি পরে নিয়েছি, আর যতটা পেরেছি মায়ের জন্য সব কিছু জোগাড় করার চেষ্টা করেছি। এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, এবারে পুজো দেবো। এখানে ফল কেটেছি, ও কেটেছে সব কিছু। এখানে মোয়া আছে, দেখিয়ে দাও একবার কেমন সব কিছু করেছি। এই যে আমাদের মা সরস্বতী, আমি যে মা সরস্বতীকে নিত্য পুজো করি, সেই মা সরস্বতীরই আজকের পুজো করছি। আলাদা করে মূর্তি আনিনি, আর আমরা নিজেরাই হচ্ছে পুজো করি। আমরা নিজেরাই ছোটোর থেকে পুজো করি, সেরকমভাবেই পুজো করছি। এবছরও কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, ছোটোর থেকে নিজেরাই মন্ত্র বলে মা সরস্বতীর আরাধনা করি নিজের মতো করে। তো তাই আজকের মন্ত্র বলে মাকে পুষ্পাঞ্জলি দেব বাড়িতেই। চলো, সব রেডি হয়ে গেছে। নাও তুমি একটা। চলো, বেশি হয় না, আমার সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে মায়ের কাছে। এরপর আমরা অঞ্জলি দেব। আমরা দুজনেই আজকে ইয়েলো পরে নিয়েছি, ওই ইয়েলো পাঞ্জাবি আর আমি ইয়েলো শাড়ি। চলো, এরপর হচ্ছে পুজো দেব, অঞ্জলি দেব। প্রণাম মন্ত্র আগে বলবো, এইটা। ওম জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যো এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমো। ওম জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং
সরস্বত্যই নমো নমো। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য বচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমো। পুজো হয়ে গেছে, মায়ের কাছে একটু প্রসাদগুলো থাক, তারপর আমি তুলব। এদিকে গপু সোনাদেরও প্রসাদ দিয়ে দিয়েছি। বড় গপু আমার কাছে নেই, মায়ের কাছে আছে, তো তাই ছোট গপুকেই প্রসাদ দিয়েছি। আজকের রাত্রিবেলা অনেক কিছু রান্না করতে হয়, গোটা সিদ্ধ করতে হয়, নিয়ম আছে। তো আমি যেহেতু কলকাতায় আছি, তো আমি গোটা সিদ্ধ করব না, যা যা রান্না করে তরি তরকারি সেগুলো করব ভাবছি। তো সেই কারণেই পুজো করার পর খাওয়া দাওয়া করে দুপুরবেলা যা যা করব সেইগুলো সব সবজি কেটে রেখেছি, কেননা সন্ধেবেলা ভেবে রেখেছি অনেক কিছুই করব, সেগুলোই কেটেছি। আর সন্ধেবেলা কাটাকুটির ঝামেলা রাখলে দেরি হয়ে যাবে, তো সেই কারণেই দুপুরবেলায় সব কিছু রেডি করে রেখেছি। আর আমি এই প্রথমবার এত কিছু রান্না করছি। আগে যখন মা এখানে ছিল তখন করিনি, মায়ের কাছেই যেতাম। আর এবছর পুরুলিয়া যাওয়া হলো না, বিশেষ কারণে পরীক্ষা আছে, তো সেই কারণেই যাওয়া হলো না। তো তাই ভেবেছি রাত্রিবেলা আমি নিজেই রান্না করব, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যে কি কি রান্না করব। কাল আমাদের পান্তা খাবো, আজকে যা যা রান্না করব রাত্রে খাবো অল্প করে, আর কাল হচ্ছে সেটা পান্তা খাবো। পান্তার আমাদের নিয়ম আছে পান্তা খাওয়ার সরস্বতী পুজোতে, তো সেই কারণেই করছি। তো চলো দেখে নাও কি কি রান্না করব আলটিমেটলি। এই দেখো এত কিছু সবজি কেটেছি, জানি না কত লেট হবে, কেননা প্রচুর কিছু সবজি করব ভেবে রেখেছি, কখনো করিনি এত কিছু একসাথে। এখানে আছে আলু কেটে রেখেছি গোল গোল করে, আলু ভাজা করব। এখানে আছে সব সবজি মিক্স করে কেটে রেখেছি। এখানে একটা কি বলবো চচ্চড়ি টাইপের করব, পালং শাক আছে, এখানে পালং শাক দিয়ে চচ্চড়ি করব। এখানে আছে আলু কেটে রেখেছি, আলু পোস্ত করব। টমেটো আছে, টমেটো চাটনি এখানে করব। হচ্ছে ফুলকপি ভাজা, এটা শিম ভাজা করব। আর এখানে বাঁধাকপি, আরও কিছু কিছু আইটেম ভেবে রেখেছি করব, সেগুলো এখনও কাটা হয়নি, তো তাই দেখাতে পারছি না। আজকে রাত্রের এই মেনু। চলো এখন রান্না স্টার্ট করি, অনেকটাই লেট হয়ে গেল কাটাকাটি করতে করতে। চলো এখন রান্নাটা স্টার্ট করি, দেখতেই পাবে। এখানে হচ্ছে বাঁধাকপিটা হতে অনেক টাইম লাগে, তাই ফার্স্টে আমি বাঁধাকপিটাই বসালাম, বাঁধাকপি দিয়ে রান্না স্টার্ট হলো। এখানে হচ্ছে শিম ভাজা, সামনেই হচ্ছে বিয়ে বাড়ি, এখানে একটা লজ আছে সামনেই, সামনেই বিয়ে বাড়ি হচ্ছে। গান শুনতে শুনতে, সানাইয়ের শব্দ শুনতে শুনতে আজকে রান্না করছি। আজকের তো বিয়ে বাড়ির ডেট, সরস্বতী পুজোর দিন আজকের, এই বছর বিয়ের ডেট পড়েছে। রান্না কমপ্লিট? না এখন হচ্ছে, এখানে চাটনি করছি, টমেটোর চাটনি এখন হচ্ছে। টমেটোর চাটনি, আলু পোস্ত হয়ে গেছে। এটা হচ্ছে পালং শাক কি? পালং শাক মানে পালং শাক সবকিছু সবজি দিয়ে মিক্স ভেজ টাইপের করছি। মিক্স ভেজ তোমার ভালো লাগে? আলু পোস্ত ওর ভালো লাগে, পালং শাকের মানে একটা চচ্চড়ি ওর ফেভারিট। তোমার চাটনিটা ভালো লাগে? সেই চাটনিটা তোমারই ভালো লাগে, আমারও ভালো লাগে, যা যা করেছে আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে, তাই করছি। ফুলকপি ভাজা আমার ফেভারিট। তো তুমি ওইটাই খাবে আর আমি এগুলো খাবো? হ্যাঁ, এখনো ফুলকপি মানে সব ভাজাভাজি, আর ভাতটা এখনো মানে বাকি আছে। কটা আইটেম হচ্ছে সবজি সেটা আমি বলতে পারছি না, সব দেখিয়েছি ফার্স্টে, তো এখন মানে গুনতে পারছি না, লাস্টে গুনবো যে কি কি করলাম। মানে অনেক কিছু আইটেম করার ইচ্ছা আছে, মানে হয়ে উঠবে কিনা আমি জানি না, দেখা যাক। চাটনিটা কিরকম হলো জানি না, পুরো ঝটপট রান্না চলছে এখন। হ্যাঁ, বাঁধাকপি কিছু হেল্প করতে হবে। হ্যাঁ, হেল্প করছে অনেকটাই।
অনেকটাই না হেল্প না করে আমি দিচ্ছে। হেল্প কোথায় করলাম। না না, অনেকটাই হেল্প করছে। চলো এখন রান্না বান্না করি, পরে আবার দেখা হচ্ছে। টাটা। টাটা। আর বেশি কিছু নেই, ফুলকপি ভাজা আছে আর বেগুনি আছে। এখানে আলু ভাজাটাও হয়ে গেছে, এখানে বাঁধাকপি হলো। ফাইনালি করতে পারলাম, অনেকগুলোই করলাম। বেগুনিটা লিস্টে ছিল না, বেগুন ভাজা ছিল, কিন্তু বেগুন ভাজার থেকে বেগুনিটাই বেশি ভালো লাগবে, তাই বেগুনিটাই করছি। যেহেতু অনেক ধরনের ভাজাভাজি হলো, তো ভাবলাম বেগুনিটাই ঠিক আছে, একটা বেসনের কিছু থাক। আর পাঁপড় ভাজা আছে না, পাঁপড় ভাজাও। লাস্টে হচ্ছে বেগুনি, ফুলকো ফুলকো বেগুনি। আর এটার দায়িত্ব হচ্ছে আমার বরের। এটাও ভালো করে, তাই এটাও করছে। এতগুলো ভাজবে। ভাতও হয়ে গেছে অলরেডি, এত বড় হাঁড়িতে আজকের ভাত হয়েছে। ওটাও দেখি। সবার জন্য নিয়ে। সবার জন্য নয়, আমাদের দুজনের যে এত অনেক কিছু রান্না, আমরা জানি না খেয়ে শেষ করতে পারবো কিনা দুদিন ধরে। সানাইয়ের শব্দ শুনতে শুনতে রান্না হচ্ছে নাকি? হ্যাঁ। বিয়ে বাড়ি হচ্ছে সামনে। ফাইনালি সব রান্না বান্না কমপ্লিট হলো, অনেক কিছু করা হয়ে গেছে একটু একটু করে। ফার্স্টে শুরু করছি চাটনি দিয়ে, ফেভারিট চাটনি, টমেটোর চাটনি। এখানে আছে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, এটা হচ্ছে মিক্স ভেজ বড়ি দিয়ে, পালং শাক আছে, এটা হচ্ছে আলু পোস্ত বড়ি দিয়ে, এখানে আছে ফুলকপি ভাজা, পাঁপড় ভাজা, বেগুনি, আলু ভাজা, শিম ভাজা। ফাইনালি সব কিছু কমপ্লিট হলো, 11টা বাজে। এরপর সব কিছু সাজিয়ে গুছিয়ে খাবো, খাওয়ার পালা। এরপর এত কিছু তো রান্না করলাম, দেখা যাক কাল আর আজকের মধ্যে শেষ করতে পারি কি না। চলো, আমি সাজিয়ে দিলাম আমার বরের থালা, এটা সব কিছু। লাস্টে এখানে ধনেপাতার পকোড়া অ্যাড হয়েছে। সব কিছু দেখো সুন্দরভাবে সাজিয়ে এরপর ওকে দেব। চলো যাই। এই নাও তোমার জন্য স্পেশাল সব কিছু রান্না বান্না, তুমি খাও। এরপর তোমার পছন্দের সব কিছু করে দিয়েছি। বাঁধাকপি, ফুলকপি ভাজা, আলু ভাজা, সিম ভাজা, বেগুনি, পাঁপড়, চাটনি, এটা মিক্স ভেজ, ধনেপাতার পকোড়া, পকোড়ার ভাত, এটা আলু পোস্ত, আলু পোস্ত, আর এটা হচ্ছে আমার পছন্দের সব বাঁধাকপি। তাহলে গুড নাইট, টাটা, খেয়ে নাও। এরপর দুজনেই খাবো আমরা, চলো।